করতে হচ্ছে। মহেশতলা আঁচ বিধানসভায় তুমুল হই হট্টগোল। গেরুয়া উত্তরীয় পরে অধিবেশনে পদ্ম বিধায়করা। মুর্শিদাবাদ নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে, গ্রহণ করা হলো না। মহেশতলা নিয়ে মুলতবি প্রস্তাব, অধিবেশনে স্লোগান বিজেপি বিধায়কদের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। প্রবীর, কি খবর এই মুহূর্তে? দুটি প্রস্তাবই খারিজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দেখো, এই মুহূর্তে বিধানসভার অন্দরে তুমুল হট্টগোল বিজেপি পরিষদীয় দলে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিরোধী দলের নেতৃত্বে বলা যায় যে বিধানসভা নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে প্রায় 30 মিনিট হয়ে গেছে। তুমুল হট্টগোল বিজেপির। মহেশতলা নিয়ে আলোচনা করতে হবে, মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করতে হবে। মুর্শিদাবাদ এবং মহেশতলা দুটো আলাদা আলাদা ভাবে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি, দুটোই স্পিকার তিনি খারিজ করে দিয়েছেন, আলোচনার সুযোগ পর্যন্ত দেননি। এবং তারপরেই দেখা যায় যে বিজেপির বিধায়করা কার্যত উত্তরীয় পরতে এসেছিলেন হরগোবিন্দ দাসের ছবি নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে বিধানসভার অন্তরে কিন্তু তুমুল হট্টগোল করছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে। শাসক দল কিন্তু তার পাল্টা জবাব দিচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, মানুষ বিহারা কিন্তু কড়া নিন্দা করছেন, প্রতিভা যারা কড়া নিন্দা করছেন যে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করতে চাইছে বিজেপি। বিধানসভার অন্তরে যখন উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে তখন ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে বিধানসভা উত্তাল। কার্যত পরিষদীয় রাজনীতি বিরোধী শাসক দলের এই তোপ কিন্তু আসছে শাসক দলের বেঞ্চ থেকেও। এবং গত 30 মিনিট ধরে প্রায় বিজেপি লাগাতার কিন্তু চিৎকার করছে, আলোচনা করতে দিতে হবে মহেশতলা নিয়ে, মুর্শিদাবাদ নিয়ে এবং হিন্দুরা আক্রান্ত, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, এই স্লোগানগুলো চলছে। প্রায় 30 মিনিট হয়ে গেল, এখনো কিন্তু বিধানসভার অন্দরে তুমুল হট্টগোল চালিয়ে যাচ্ছে বিজেপি পরিষদীয় দল। ধন্যবাদ প্রবীর, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গেরুয়া উত্তরীয় পরে অধিবেশনে পদ্ম বিধায়করা, সামনের সারিতে একেবারে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে রয়েছেন অন্যান্য পদ্ম বিধায়করা। বিধানসভায় মহেশতলা আছে তুমুল হই হট্টগোল এই মুহূর্তে বিধানসভায় চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদ নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে, গ্রহণ করা হলো না। মহেশতলা নিয়ে মুলতবি প্রস্তাবও। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি এই প্রসঙ্গে। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, কি বলছেন তারা শোনাবো পরপর। আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে, এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে। যেখানে পুলিশকে পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে। এইভাবে দাঙ্গা আটকানো যায় করুন। আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে। এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস করছে। এবং পুলিশ যেভাবে মার খেয়েছে, পুলিশের স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে, পুলিশকে মার খেতে হচ্ছে, পুলিশের মাথা ফাটছে, এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে? একটা অপদার্থ এসপি, সেই এসপি বসে আছে, এসডিপিও এবং আইসি যাদেরকে বসিয়ে রাখা হয়েছে অপদার্থ, তারা এই কাজ করছে। একটা দুষ্কৃতকারীদের ঘটনা, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তার মধ্যেখানেও এরা সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে। যে ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো তোষণই খারাপ। সমস্ত মানুষের অধিকার স্বীকৃত আছে ভারতের সংবিধানে। আর আমাদের রাজ্যে কোনো তোষণ হয় না। আমাদের রাজ্যই একমাত্র যেখানে সংবিধান সম্মত অধিকার সকলকে দেওয়া হয়েছে। সুতরাং বিজেপির এই ধর্মকে নিয়ে হই হই করা এবং ধর্মর ভিত্তিতে সমাজকে ভাগ করার প্রবণতা বন্ধ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।